এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি নমস্কার, SIR 2025-26 তার নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে আপনার সামনে দেখছেন বন্ধুরা স্ক্রিনে নোটিশের এখানে কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ভোটার তালিকা, যেটা সব থেকে বড় আপডেট হচ্ছে 2002 সালের এবং বর্তমান ভোটার তালিকা মিলিয়ে যে ভোটিং ম্যাপিং করা হয়েছে তারই কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে আগামী 7ই ফেব্রুয়ারি 2026। কিভাবে? প্রথমত দেখুন, এখানে বলা হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026। গুরুত্বপূর্ণ তারিখ, বাড়ি বাড়ি গণনা হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 2025 এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025, মানে এই বছর প্রকাশিত করা হবে। এবং আপনার যদি কোনো ভাবে মনে হয় যে আপনার নাম ভোটার তালিকায় ওঠেনি বা বাদ গেছে, সেক্ষেত্রে আপনি দাবি বা আপত্তির সময়কাল 9 ডিসেম্বর 2025 থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত, মানে আপনি 1 মাস সময় পাচ্ছেন, যেটা আপনাকে নিয়ে আপনার নিকটবর্তী কোনো অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে। নোটিশ পর্যায় এবং শুনানিও যাচাই করেন, মানে আপনার যে দাবি আপনি জমা করেছেন সেই তার জন্য যে আপনার নোটিশ পাঠানো হবে, সেই নোটিশের সময়কাল হচ্ছে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত, মানে আপনি পুরো 1 মাসের বেশি সময় পাচ্ছেন আপনার যে শুনানি বা নোটিশ করা হবে। আপনার কেন নাম ওঠেনি, কেন নাম কেটে গেছে, এই সমস্ত কিছু প্রমাণ আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনার নাম উঠবে। তাতে আপনি কিন্তু SIR নাম তুলতে পারবেন বা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। এবং অনেকে ভোটার কার্ড বাতিল হয়ে গেছে, তারা কিন্তু এখনই কিন্তু ভোটার কার্ডের জন্য আবেদন বা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এবং আগামী দিনেও কিন্তু আপনি যে NRC হবে তাকে কিন্তু আপনি ছাড় পাবেন। এবং চূড়ান্ত সবকিছু, যেমন আপনার যে বাড়ি বাড়ি গণনা, ভোটার তালিকায় খসড়া তালিকা প্রকাশ, দাবি মানে আপনার যে কমপ্লেন, সেটা আপনার আপত্তি, সেটার 1 মাস সময় দিচ্ছে। তারপরে সেই আপত্তির যে শুনানি, সেটা কিন্তু 1 মাস সময় দিচ্ছে 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2027 পর্যন্ত। এই 1 মাসের মধ্যে আপনার শুনানি বা যে হিয়ারিং করা হবে। তারপরে 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত 26-এ কিন্তু লাস্ট ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত করা হবে। তারাই হবে আগামী দিনে ভারতবর্ষের নাগরিক, এবং তারাই কিন্তু SIR এর নাম তুলতে পেরেছে, বা আগামী দিনে তারাই কিন্তু যে আপনার NRC হবে তার সেখান থেকে রক্ষা পাবে। এবার দেখুন কি কি নথি লাগতে পারে। কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি কি? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর বলছে যে 1987 সালের 1 জুলাইয়ের আগে, তার আগে যদি ব্যাংক, পোস্ট অফিস অথবা LIC অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটা নথি যেটা সরকারি প্রমাণ করে, সেটা আপনাকে দিতে হবে। 3 নম্বর বলছে জন্ম শংসাপত্র, মানে বার্থ সার্টিফিকেট দিতে হবে আপনাকে। 4 নম্বর পাসপোর্ট থাকলে হবে, সেটা পাসপোর্ট ভারতীয় হোক বা বিদেশি হোক, সেটা আপনাকে দিতে হবে। এরপরে বলছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র আপনাকে জমা করতে হবে। রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র আপনাকে জমা করতে হবে। ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকলে সেটা আপনি জমা করতে পারবেন, মানে যে কোনো একটি, ঠিক আছে, এই এতগুলোর মধ্যে। জাতিগত শংসাপত্র মানে কাস্ট সার্টিফিকেট, সেটা থাকলে আপনি দিতে পারেন। কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার যদি করা থাকে, সেটাও কিন্তু নাগরিকত্বের জন্য, সেটাও আপনি দিতে পারবেন। 10 নম্বর বলছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, এটাও কিন্তু থাকলে আপনার, যেটা আগে দেওয়া হতো সেটা কিন্তু আপনাকে থাকতে হবে। জমি অথবা বাড়ির দলিল, 11 নম্বরে বলা হয়েছে জমি অথবা বাড়ির দলিল আপনাকে দিতে হবে, যেটা 1971 সালের আগে হতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপনার পরবর্তীতে বলবো যে কার কার কোন কোন জমা তারিখ হিসেবে আপনাকে জমা করতে হবে, কোন কোন সার্টিফিকেট, সেটা আপনাকে পরবর্তী জানাবো বন্ধুরা। থ্যাংক ইউ।